হ্যাঁ হ্যাঁ বানা, তাড়াতাড়ি যাও, বিরিয়ানির দোকানে প্রচুর কাস্টমার এসেছে, কিন্তু তোমার বাবা মা আছে বলে কেউ খাচ্ছে না, কারণ কেউ তো বিরিয়ানি খেতে আসে না, তোমাদের দুই বোনকে দেখতে আসে শুধু। সঠিক বলেছেন। চলে যাবো কিন্তু। এই বাড়া ছিটিয়ার মেয়ে ছেলে আবার কোথায় যাবে? রাঁচিতে নাকি? হ্যাঁ হ্যাঁ বাড়া যাও, না হলে তোমার ওই পাগলাগিরি দেখে দেখে আমরাও পাগলা হয়ে যাচ্ছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে ছিটিয়ার মেয়ে, তুমি ভুল বললে। তোমার মতো সুন্দর রাজে যদি কেউ পায়, তাকে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবে মরা ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক বলেছো। দেখো মারা, আমি প্রথমেই বলেছি ছিটিয়ার মেয়ে ছেলে মারা এমন করছে যেন পেছনে মনে হচ্ছে কেউ আঝড়া বাঁধ ঠুকুচ্ছে। আরে কি বন্ধু আছিস? সবাই ভালো তো? যদি পাশে থেকে প্রতিবেশী কানে টুক করে গুঁজে নাও হেডফোনটি। আর এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো আর বকচোদ না মেরে আজকে শুরু করা যাক ভিডিওটি। আর বাচ্চারা গুরুজনেরা প্লিজ এই ভিডিওটার থেকে দূরে থাকো। সিঁদুর পরার ভাগ্য আমার কপালে নেই, কারণ আমি মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করেছি, তাই আমি বিয়ের পর কোনোদিনও সিঁদুর পরিনি। তো আমার ছোটবেলা থেকে কিন্তু অনেক ইচ্ছা ছিল যে আমি হাতে শাখা পরবো, সিঁদুর পরবো, কিন্তু সবার ভাগ্যে তো সবকিছু হয় না। আমার ভালোবাসাটাকে মানে কি বলবো, লেখামাগিদের লেখাচুদিগিরি কাজ দেখলে না মানে গাঁটটা জ্বলে যায়। সঠিক বলেছেন। গাইস, আজকে আমাদের বাড়িতে হয়েছে ফ্যাদা রাইস। ফ্যাড রাইস? না না না, ফ্যাদা রাইস। ফ্যাদা রাইস আর সাথে আছে চিকেন। তা বলছি কি মামুনি, ওই ফ্যাদা রাইসের সাথে কিন্তু চিকেনটা মানাচ্ছে না। কম্বোটা যদি তোমার বাবার বানা হতো তাহলে ভালো মানাতো। সঠিক বলেছেন। আজ কি রঙের জাঙ্গিয়া পরেছো? প্লিজ বলো না। তা সত্যি কথা বলতে কি, আমি আগে জাঙ্গিয়া পরি নাই, কারণ তোমাকে আগে লাগাতে যাবো বলে। মজা আয়া। সরাসরি আমার নাম্বার দিচ্ছি, ঠিক আছে? কাউকে বলো না কিন্তু। কাউকে বলো না কিন্তু যে এটা সোনাগাছির এন্ডির নাম্বার। তুমি যখন প্রথম খেলা করবে কয়েকদিন খুব ব্যথা লাগবে, তারপরে ঢোকানোর আগে ঢুকে যাবে। তা বলছি কি বৌদি, তোমার মতো কিছু মেয়ের ব্যথা করে না, কারণ তোমরা বিয়ের আগে থাকতে ওই নিচের জিনিসটাকে বানা ফাটিয়ে রেখে দাও। বিশেষ করে বানা তুমি বিয়ের আগে নিচেটাকে ফাটিয়ে রেখে দিয়েছো, তার জন্যই বানা সোশ্যাল মিডিয়ায় আলবাল বক্তৃতা মারছ। ঠিক বলেছো। গান মিলছে মারা। ভাই বিয়েটা কিন্তু দেখে শুনে করো, কারণ দিন দিন যা মেকআপে উন্নতি হচ্ছে, গান মারিয়ে ঘুটি হারাবে। সঠিক বলেছেন। হ্যালো গাইস, এই দেখো বিড়ালের বাচ্চা। মারা ওটা বিড়ালের বাচ্চা? মানে কি বলবো ভাই। বলছি কি দিদি, তুমি কার বাচ্চা? পাগলা কুত্তার নাকি? ও হেই গাইস, আমি চলে এসেছি সাহারা মরুভূমিতে। দেখো মারা, আমি প্রথমেই বললাম দিদি হচ্ছে পাগলা কুত্তার বাচ্চা, তা না হলে ওই মাঠটাকে বলছে সাহারা মরুভূমি। দেখো মাঠে ছোট ছোট ফুলকপি হয়েছে। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। সেটা না হয় বুঝলাম বৌদি, তুমি ছোট ছোট ফুলকপি হয়েছে, কাঁচা ফুলকপি খাচ্ছ, কিন্তু মারা তোমার ওই ফুলকপিগুলো বড়। তুমি ফুলকপিগুলো খাবার নাম করে মারা তোমার ফুলকপি বড় বড়গুলোকে তুমি দেখাতে চাইছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বউ বলেই দেখো। সেটা নয় ঠিক আছে বৌদি, তোমাকে না হয় বউ বলেই ডাকলুম, কিন্তু বউরা যেটা করতে দেয় তোমাকে কিন্তু মারা সেটা করতে দিতে হবে। মজা আয়া। হ্যালো বন্ধুরা, এই পূজা তোমরা কি কখনো দেখেছো? না না বৌদি, পূজাকে দেখি নাই। ও মারা মিয়া খালি পায় নাকি যে ওকে দেখবো? ঠিক বলেছো। ভাবার নেই বৌদি, ও তোমার সাথে যখন মিশতে আরম্ভ করেছে, ও দুদিন পর মিয়া খালিপা হয়ে যাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হ্যালো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও, আর প্রচুর ভালো লাগলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকো। লাভ ইউ গাইস, টাটা।